বেশ সুস্বাদু আমসত্ত্ব। এই আমসত্ত্বটা সাশ্রয়ী এবং স্বাস্থ্যকর, যেটা আপনি চাইলে বাসায় তৈরি করতে পারবেন। আমাদের আমসত্ত্বটা খুব ভালোভাবে জমে গেছে এবং ইজিভাবে উঠে আসছে। এর কারণ হচ্ছে যে পাত্রে আপনি আমসত্ত্বটা দিবেন সেই পাত্রটা হালকা রোদে দিয়ে গরম করে নেবেন এবং হালকা তেল ব্রাশ করে নিতে হবে। তাহলেই কিন্তু আমসত্ত্বটা শুকনোর পর খুব ইজিভাবে উঠে আসবে। এবার আমরা যে আমসত্ত্বটা জাল করে নিয়েছি সেটা প্লেটে ঢেলে দিয়ে একটু হাত দিয়ে ট্যাপ ট্যাপ করে নেবেন, যাতে আমসত্ত্বটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। এবং এই আমসত্ত্বটা 2 দিন রোদ্রে শুকিয়ে নিতে হবে। আর যখন শুকাবেন অবশ্যই কোনো একটা নেটের কাপড় অথবা জালি দিয়ে শুকিয়ে নেবেন, না হলে কিন্তু কাক আমসত্ত্বটা নষ্ট করতে পারে এবং ধুলোবালি জমে আমসত্ত্বটা নষ্ট হয়ে যেতে পারে, যেটা খেতে একদমই ভালো লাগবে না। তারপর আমসত্ত্বটা কেটে সুন্দর করে রোল করে হালকা সরিষার তেল মাখিয়ে ফ্রিজে অথবা কোনো একটা কাচের জারে সংরক্ষণ করতে পারেন দীর্ঘদিন। কিন্তু বাজারের কেনা আমসত্ত্বর থেকে অনেক সুস্বাদু এবং স্বাস্থ্যকর হয়ে থাকে। চলেন দেখাই কিভাবে এই আমসত্ত্বটা তৈরি করবেন। প্রথমে আমগুলো ভালোভাবে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নেবেন এবং পরিমাণ মতো পানি দিবেন। তারপর কেটে রাখা আম টুকরোগুলো দিয়ে দিবেন। পানি দেওয়ার উদ্দেশ্য একটাই, আমটা আমরা সিদ্ধ করে নিব, যেহেতু আমটা কাঁচা যার জন্য। কিছুক্ষণ পর আমাদের আমটা সিদ্ধ হয়ে গেছে সম্পূর্ণভাবে। এখন একটা ছাঁকনি দিয়ে আমটা ছেঁকে নিব, যাতে করে আমসত্ত্বর ভিতরে কোনো রকমের আঁশ না থাকে। আঁশ থাকলে কিন্তু আমসত্ত্বটা খেতে একটু বিরক্ত লাগে, যার জন্য আর কি আমরা একটা ফ্রেশ আমসত্ত্ব পাবো ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার কারণে। দেখ, আমের এই ফ্রেশ পিউরিটাতে এখন আমরা চিনি দিয়ে দিব পরিমাণ মতো, যে যতটুকু মিষ্টি পছন্দ করেন। আমি একটু বেশি মিষ্টি দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এখানে দিয়েছি বিট লবণ, এখন দিয়ে দিব খাবার লবণ। বিট লবণ দেওয়ার কারণে একটাই, এটাতে একটু স্বাদ বেশি আসবে। এখন দিয়ে দিব চিলি ফ্লেক্স। সামান্য জিরের গুঁড়া ইউজ করেছি, ভেজে নেওয়া জিরের গুঁড়োটা আর কি। সামান্য ফুড কালার দিয়েছি ভিডিও সৌন্দর্যের জন্য, যেহেতু আমের রঙটাও সবুজ কালার হয়ে থাকে, তাই সবুজ না হলে আর ভালো লাগে না, যার কারণে আর কি। এটা আমরা একটা কড়াইয়ে দিয়ে দিলাম। আপনারা ফুড কালারটা ব্যবহার করবেন না, ফুড কালারটা ব্যবহার না করাই ভালো। আমি জাস্ট আমার ভিডিও সৌন্দর্যের জন্য দিয়েছি। এটা খুব ভালোভাবে হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। খুব ভালোভাবে যদি আমসত্ত্বটা জাল করে না নেওয়া হয়, তাহলে কিন্তু এই আমসত্ত্বটা জমবে না এবং দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন না। একটু খেয়াল করে দেখেন, যখন আমের পিউরিটা ঠিক এই পর্যায়ে চলে আসবে, তখন যে পাত্রে সেট করতে চান সেই পাত্রে নামিয়ে সেট করে নেবেন। ভিডিও ভালো